আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত 18। যে কোনো হুমকির দাঁতভাঙা জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 সন্ত্রাসী নিহত। পাকিস্তানে গাড়ি বোমা হামলায় 11 সেনা নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত 18। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দেশটিতে যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে শনিবার 21 ফেব্রুয়ারি রাতভর একাধিক দফায় আক্রমণ চালায় পাকিস্তান। এতে নারী, শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। ইসলামাবাদ দাবি করেছে, পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে জঙ্গিদের 7টি কথিত ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এ হামলা চলে। সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আফগানিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে সাধারণ মানুষের ঘরবাড়ি এবং একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে, মাদ্রাসাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যে কোনো হুমকির দাঁতভাঙা জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া বান্নুতে হওয়া এক ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসীদের গোপন আস্তানায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই অভিযানের পর দেশটির সংসদ বিষয়ক ফেডারেল মন্ত্রী তারিক ফজল চৌধুরী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানিয়েছেন যে পাকিস্তানের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা বা হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে। রোববার 22 ফেব্রুয়ারি ভোরে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদের আস্তানায় সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলা চালায়, যাতে ফিতনা আল খাওয়ারিজ এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বান্নু, বাজাউর এবং ইসলামাবাদের ইমাম বারগাহে হওয়া আত্মঘাতী হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার 21 ফেব্রুয়ারি বান্নুতে হওয়া এক আত্মঘাতী হামলায় পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল গুল ফারাজ এবং সিপাহী কারামত শাহাদাত বরণ করেন। গোয়েন্দা তদন্তে বেরিয়ে এসেছে, এই হামলার মূল পরিকল্পনাকারী ও সহায়কারীরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তান বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং তারা মূলত পাকিস্তানি তালেবান ও ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সাথে জড়িত। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারোয়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে 4 সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর 18 ও 19 ফেব্রুয়ারির মধ্যবর্তী রাতে এ অভিযান চালানো হয়। পাকিস্তানে গাড়ি বোমা হামলায় 11 সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় একটি সন্ত্রাসী হামলায় 12 সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীদের 12 সদস্য নিহত হয়। সোমবার 16 ফেব্রুয়ারি প্রদেশটির বাজাউর জেলায় ভয়াবহ হামলা হয়। আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় একটি চেকপোস্টে বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চালানো এক সন্ত্রাসী হামলায় 11 সেনা সদস্য নিহত হয়েছেন। আইএসপিআর আরও জানায়, বাজাউরের ওই চেকপোস্টে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ চেকপোস্টে ভারত সমর্থিত খারিজি সন্ত্রাসীরা কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার চেষ্টা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী এই সন্ত্রাসী গোষ্ঠীকে ফিতনা আল খাওয়ারিজ হিসেবে আখ্যা দিয়েছে। শব্দটি পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের টিটিপি এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেওয়ার পর 12 সন্ত্রাসী নিহত হয়েছে। হামলাকারীদের কয়েকজন পালিয়েও গিয়েছে। তাদের বিরুদ্ধে নিখুঁত অভিযান চালানো হয়েছে। বেপরোয়া হয়ে আক্রমণকারীরা একটি বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চেকপোস্টের সীমানা দেয়ালে আঘাত করে। বিস্ফোরণের প্রভাবে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে এবং 11 সৈন্য নিহত হন।